8টি দড়ি দিয়ে বেঁধে 15 জন মানুষও বশে আনতে পারছে না এই বন্য প্রাণীটিকে। বহু কসরতের পর 4 থেকে 5 কিলোমিটার ধাওয়া করে বিরল প্রজাতির এই নীলগাই আটক করে গ্রামবাসী। অনেক শক্তি, আর 15-20 জন ধরে আর পিতে পারে না। দুষ্প্রাপ্য এই বন্য প্রাণীটি দেখতে অনেকটা ঘোড়ার মতো, তবে এর মাথায় রয়েছে গরুর মতো শিং আর মুখ অনেকটা হরিণের মতো লম্বা। তবে বন্য এই প্রাণীটি এতটাই শক্তিশালী যে একে বশে আনতে রীতিমতো 15 থেকে 20 জন মানুষকে গলদঘর্ম হতে হয়। উত্তর দিক থেকে আসছে, সবাই ধাওয়া করে গরুকে থামা যায় না। বিরল প্রজাতির এই নীলগাইটি ধরা পড়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীর কাছে। 50-60 জন ঘেরাও করে মনে করেন পুকুরে নামাইছি, নামাই করে 10 জন মিলে পুকুরে নেমে ওকে 2-4 পাক দিয়ে ঘেরাও করে দড়ি রসা দিয়ে বেঁধে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে পারছি, তারপর আর নিয়ে যেতে পারিনি। পা বেঁধে শরীর দিয়ে প্যাটার্ন দিয়ে ধরেছে আমাদের বিজিবি বর্ডার গার্ড। সাধারণ পশুর চেয়ে কিছুটা আলাদা খাবার দেওয়া হচ্ছে বিরল প্রজাতির এই নীলগাইটিকে। এটিকে কলা, গাজর, শশা, বরবটি, জলপাই, বাঁধাকপি, ছোলা ও ভুসি সহ বিভিন্ন ধরনের ফলমূল খাওয়ানো হচ্ছে। ধারণা করা হচ্ছে সোনা মসজিদ সীমান্ত দিয়ে ভারত থেকে প্রাণীটি বাংলাদেশে চলে এসেছে। এটা তো আমরা ভাবছি যে ইন্ডিয়া থেকে আসছে, কোথায় থেকে আসছে না ইন্ডিয়া থেকে আসছে, কোথায় থেকে আসছে এইটা আসছে। গত 26শে অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পিলার থেকে আনুমানিক 4 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হাউসনগর এলাকায় পুরুষ নীলগাইটিকে ছোটাছুটি করতে দেখে এলাকাবাসী। এলাকাবাসীর সহায়তায় দীর্ঘ 4 থেকে 5 কিলোমিটার ধাওয়া করে অবশেষে সোনা মসজিদ বর্ডার অবজারভেশন পোস্ট বিওপির একটি টহল দল নীলগাইটিকে ধরতে সমর্থ হয়। 2 ঘন্টা ধরে পানিতে রাখার পরে লোক বন্ধ করে পুকুরে আসার পরে কামটাকে ভেসে চালিয়ে নিতে পারে। বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার কারণে পুরুষ নীলগাইটির শরীরের কিছু জায়গায় জখম হয়। এছাড়া দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে নীলগাইটি দুর্বল হয়ে পড়ে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে নীলগাইটিকে 59 বিজিবির সদর দপ্তরে নিয়ে আসা হয়। প্রথম দিন এটা একটু অসুস্থ ছিল, বেশ জখম ছিল এবং ক্লান্ত ছিল। পরবর্তীতে আস্তে আস্তে সে খাওয়া শুরু করছে। তবে একটা রিস্ক রয়ে গেছে, যারা বন বিভাগের ওনারা আমাদেরকে বলে গিয়েছেন যে ভয় পাইলে এই জন্তুটা অনেক সময় হার্ট অ্যাটাক হয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারে। নিরাপত্তার স্বার্থে বিরল প্রজাতির এই প্রাণীটিকে 59 বিজিবির তত্ত্বাবধানে একটি বাঁশের খাঁচায় বেঁধে রাখা হয়েছে। বিরল প্রজাতির এই প্রাণীটি দেখতে ভিড় করছে নানা বয়সী মানুষ। নীলগাই প্রাণীটির প্রাণী সম্পদ বিভাগের সাথে কোনো সম্পর্ক নেই। এটি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সম্পদ। তবুও একে সুস্থ করে তোলার চেষ্টা চলছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মুস্তাফিজুর রহমান। পুরোপুরি সুস্থ হলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হবে বলে জানান তিনি। আর যেহেতু এটা প্রাণী, সেহেতু আমাদের কর্তব্য আছে প্রাণীটার আমরা আসলে সেবা দেওয়া, তাই সেই উদ্দেশ্যে কিন্তু আমরা তার সেবা দিয়ে যাচ্ছি। এখন সুস্থ আছে, ভালো আছে। আর এটা একটু ভালো হলে হয়তো এটা বন বিভাগের কাছে বিজিবি চাঁপাইনবাবগঞ্জ মহোদয় হয়তো তাদের কাছে হস্তান্তর করবে। এদিকে 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলছেন, পুরুষ নীলগাইটি পুরোপুরি সুস্থ হলে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হবে। আমরা এটাকে ইনশাআল্লাহ অচিরেই বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর, সেখানে তাদের তত্ত্বাবধানে থাকবে, এটা সেখানে হস্তান্তর করব। নীলগাই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হরিণ প্রজাতির প্রাণী। গায়ের রং নীল না হলেও তার নাম নীলগাই। বিরল প্রজাতির এই প্রাণীটির গায়ের রং বাদামি বা ধূসর। লম্বা শিং ও কান আছে যা দেখতে কিছুটা হরিণের মতো।